জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবান তার অনন্ত অব্যয় এবং অপ্রাকৃত দিব্য অকৃত্রিম রূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে উপলক্ষ করে। এপাশে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। কিছু সময় পরে আমরা দেখতে পাবো অর্জুন সঞ্জয় আর বলতে পারছেন না, কাঁপছেন, জয় শ্রীকৃষ্ণ করে। তো ভগবানের দিব্যতা এত, ভগবানের প্রকাশিতা এত। এই যে শ্লোকটি, এটি সঞ্জয় ব্যাখ্যা করছেন যে অর্জুন কেমনভাবে ভগবানের রূপ দর্শন করছেন এবং তার যে দর্শন করার যে অবয়ব, এবার বিশ্বরূপ দর্শন যে করছেন তার মধ্যে অর্জুন তো নিজেকেও দেখছেন, কারণ ভগবান ছাড়া তো বিশেষ কিছু নেই। এখানে তো ভগবান আলাদা নয়, অর্জুন আলাদা না। অত্যন্ত গুরুতার সঙ্গে বুঝতে হবে এই শব্দটি। যেখানে অর্জুনকে দর্শন করাচ্ছেন বটে, কিন্তু অর্জুন ওই বিশ্বরূপের মধ্যে এক্সক্লুডেড নয়। চলুন এটিকে আরও পরিপক্কতার সঙ্গে আমরা প্রথমে শ্লোকটি দেখি, তারপরে পরবর্তী ব্যাখ্যার মধ্যে আমরা আলোচনা করব। 13তম শ্লোকে বলছেন যে তত্রৈকস্থং জগৎকৃষ্ণাং প্রবিভক্তামনেকধা আপশ্যা দেবস্য শরীরে পাণ্ডবাস্তদাহ। সঞ্জয় বর্ণনা করছেন যে তখন, অর্থাৎ যেই সময় এই দিব্যরূপ ব্যাপ্ত হচ্ছে, তখন অর্জুন অবলোকন করছেন যে তিনি মহাদেবের কোনো একটি স্থানে স্থিত হয়ে নানাভাবে বিভক্ত সমস্ত জগৎ অবলোকন করছেন। অর্থাৎ এখানে আবার মহাদেব আসছেন। মহাদেব মানে ভগবানেরই তো রূপ, মহাদেব তো আলাদা কোনো নয়, হরিহর। শুধু হরিহর নয়, যত আছে সব একই। সেই পরমাত্মা, ড্রেনের একটি যে কীট, নালার কীট, তিনিও পরমাত্মাই সেজে আছেন। আমাদের কাছে বিকার আছে, কিন্তু ভগবান নির্বিকার, পরমাত্মা শুদ্ধ চেতন চৈতন্যময়। তাই সেই চৈতন্যময় সত্তা কোনোদিন অপবিত্র হন না। এবং এই জায়গায় অত্যন্ত গুরুতার সাথে বুঝতে হবে যে ভগবান যে তার দিব্যরূপ বর্ণনা দেখাচ্ছেন, সেইটি অত্যন্ত গুরুতার সাথে অর্জুন সেই বিশ্বরূপের মধ্যে ইনক্লুডেড হয়ে আবার দর্শন করছেন। যেমন আমরা ভগবানের স্বরূপ, কিন্তু ভগবান প্রাপ্তি করি, বোধ হয়, ওটা প্রাপ্তি নয়, বোধ হয়। আমরা আছি ভগবান হয়ে, কিন্তু হচ্ছে না, ওইটি বোধ করানো। গুড়ো এবং অত্যন্ত গভীর একটি প্রসঙ্গ, গভীর একটি কথা। আমরা কেবলমাত্র ভগবত আশ্রয় ছাড়া ভগবানের গীতার সাধারণ শব্দগত ব্যাকরণগত মানে আলাদা আর ভাবগত মানে আলাদা, তা বুঝতে পারবো না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী শ্লোক আবার পরবর্তী দিন আলোচনা করবো। তখন জয় রাধে, জয় নিতাই।